আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য। নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার রয়েছেন ২৮,৯১,০৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৫০,৭০৯ জন, মহিলা ভোটার ১৪,৪০,২৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৪ জন। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৫১,৩০৩ জন নতুন ভোটারের নাম সংযোজন করা হয়েছে। এর মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সের মধ্যে রয়েছে ৩০,৩৯৯ জন। এদিকে দক্ষিণ জেলায় ৭ বিধানসভা কেন্দ্রেরও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা অনুসারে জেলার মোট ভোটার ৩,৪৩,০৩৮ জন, পুরুষ ভোটার ১,৭৪,৫৪৬ জন এবং মহিলা ভোটার ১,৬৮,৪৯২ জন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণের জেলা রিজার্ভ গার্ড ডিআরজি জওয়ানদের উপর হামলার নিন্দা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি মুর্মু বীর সৈনিকদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নকশালবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করতে দেশ প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ১৪২টি স্টেশনে গড়ে উঠেছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট আউটলেট, যা স্থানীয় এবং স্বদেশী সামগ্রীর প্রচার এবং বিক্রির ক্ষেত্রে রেলওয়ে স্টেশনগুলিকে প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করে তুলেছে। এই সমস্ত আউটলেট শুধুমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরম্পরা প্রদর্শনের মঞ্চ হয়ে থাকেনি, বরং তার পাশাপাশি স্থানীয় কারিগর এবং ব্যবসায়ীদের জীবনযাত্রাকেও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব নিয়ে এসেছে। এই উদ্যোগটি ভোকাল ফর লোকাল অভিযান প্রচারের সময় উৎপাদিত সামগ্রীর প্রদর্শন এবং বাজারজাত করতে স্থানীয় শিল্পীদের সরলীকরণ করে তুলেছে। ট্রেন যাত্রীরা এখন নিজেদের যাত্রার বিরতির সময় ওএসওপি আউটলেটগুলিতে স্থানীয় হস্তশিল্পী, হস্ততাঁত, কটন সামগ্রী এবং অন্যান্য হস্তনির্মিত শিল্পকর্মের সমৃদ্ধশীল ঐতিহ্য অন্বেষণ করতে পারবেন। গতকাল সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লক ভিত্তিক আত্মনির্ভর কৌশল মেলা এবং বস্ত্রমেলার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কাঁঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, সুশান্ত দেব, ভগবান দাস প্রমুখ। সাংসদ শ্রী ভট্টাচার্য বলেন, মহিলারা আত্মনির্ভর হলেই দেশ এবং রাজ্য আত্মনির্ভর হবে। বর্তমানে স্বসহায়ক দলের মহিলাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বহিরাজ্যেও বিক্রি হচ্ছে। 5 দিনব্যাপী এই মেলায় ব্লক এলাকার 26টি গ্রাম পঞ্চায়েত থেকে স্বসহায়ক দলের মহিলারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে গতকাল সাব্রুম মহকুমার কলাছড়ার কালীবাড়ি ভিলেজের প্রসন্ন রোয়াজাপাড়ায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দন্ত চিকিৎসক ডাক্তার অয়ন চাকমা এবং ডাক্তার তমাল ত্রিপুরা মোট 16 জন রোগীকে চিকিৎসা বিষয়ক পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ডিরেক্টর জেনারেল অনুরাগ ধানকর গতকাল খোয়াই জেলা পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার 6টি থানার ওসি, 2টি মহকুমা পুলিশ আধিকারিক, জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপারদের নিয়ে আয়োজিত বৈঠকে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। আগরতলা বইমেলার গতকাল ছিল 5ম দিন। এদিকে রাষ্ট্রীয় পাখি দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনাচক্রে পার্থসারথী চক্রবর্তী, শুভেন্দু চৌধুরী, দীপঙ্কর দেব পাখিদের নানা বিষয়ে আলোচনা করেন। এদিন মেলার মুক্তমঞ্চে নিহারিকার এবারের প্রকাশনা উৎসব এবং সুমিত্রাকর তরুণ লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে নিহারিকা প্রকাশন থেকে 44টি নতুন বই প্রকাশিত হয়। গল্পকার সৌরভ চক্রবর্তীকে নিহারিকা প্রকাশনার পক্ষ থেকে সুমিত্রাকর তরুণ লেখক সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া বইমেলায় রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা হয়। প্রতিটি চা শ্রমিক পরিবারে পাকা ঘর এবং পাকা শৌচাগার প্রদান, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ 12 দফা দাবিতে গতকাল সিআইটির উদ্যোগে সাব্রুম শহরে মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটুর রাজ্য সম্পাদক তাপস দত্ত এবং বিপ্লব সান্যাল, সিটুর সাব্রুম মহকুমার সম্পাদক দীপক দে বক্তব্য রাখেন। বইমেলার অক্ষর পাবলিকেশনসের 4টি নতুন বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে গতকাল। একটি বেসরকারি হোটেলে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক এবং প্রকাশক সমীরণ রায়, কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় প্রমুখ। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে। গতকাল নাগপুরে
অনুষ্ঠিত খেলায় উত্তরপ্রদেশ 222 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।